আসসালামু আলাইকুম। এনএমবিডি পেজের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম যে আতঙ্কের নাম কিন্তু এখন রাসেল ভাইপার সারা বাংলাদেশ কিন্তু ছড়িয়ে গেছে। এখন আপনারা ইতিমধ্যে একটা পোস্ট দেখেছেন যে দেলদুয়ার থানাধীন ফাজিলাটি ইউনিয়ন ফুলতারা গ্রামে কিন্তু রাসেল ভাইপার সাপ দেখা মিলছে। এই জন্য আমরা দেখার জন্য আসছি এবং কি যে ভাই দেখেছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি রাসেল ভাইপার দেখেছে না অন্য কোনো সাপ। আর পোস্ট কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে। শামসুল আলম ভাই মেম্বার, উনি একজন ইউপি সদস্য, উনি কিন্তু পোস্ট করার পরে মোটামুটি সারা বাংলায় ছড়িয়ে গেছে। মানুষ কিন্তু অনেকটা আতঙ্কে আছে যে আসলেও রাসেল ভাইপার সাপ যে মারাত্মক সাপ, এটা যদি সবুল মারে তাহলে বাঁচার সম্ভাবনা খুবই কম। সেই জন্যে মানুষ আতঙ্ক। দেখা যায় যে একজনের বাড়িতে আরেকজন ফোন দিয়ে, যার নাতিপুতি আছে, বলতেছে তারে বাইরে বাইরে হতে দিও না। আবার অনেকের ছেলে সন্তানরে মা ফোন দিয়ে বলতেছে যে একটু সতর্ক থাকার চেষ্টা করো। সেই জন্য আমরা যেখানে সাপটা ছিল সেইখানে আমরা এখন অবস্থান করতেছি। আর যে ভাই সাপটা দেখেছে, একে একে দুইজন ব্যক্তি কিন্তু সাপটা দেখেছে। আমি তাদের সাথে আপনাদেরকে আমি কথা বলবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করব। আর যেখানে সাপটা ছিল আমি কিছুক্ষণ পর ওই বাইকে ডেকে এনে তারপরে ওইখানে ভিডিওটা দেখাবো। ভাই যে ভাইয়ের কথা বলছিলাম যে ভাই রাসেল ভাইপার সাপটা দেখছে, আমরা তার কাছে চলে আসছি। এদিকে তো আসেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কাছে আসলাম একটা জিনিস যাচাই করার জন্য। আচ্ছা ভাই বলেন। তো আমরা ফেসবুকে ইতিমধ্যে দেখতেছি যে আমাদের ইউপি সদস্য শামসুল আলম ভাই কিন্তু মানে একটা পোস্ট করছে যে ফুলতারা বাজারে রাসেল ভাইপার সাপ দেখা গেছে। তো পোস্টটা কিন্তু মোটামুটি ভাইরালের দিকে। তো এখন আমি ইউপি সদস্য শামসুল আলম ভাইয়ের কাছে গেছিলাম, উনি বললো আপনার কথা যে উনি দেখছে। তো আসলে কি বিষয়টা আমাদের একটু বলেন। আমি গতকাল 2:40 মোবাইলে কথা বলতেছি, এই পাশে হসপিটালের সামনে দাঁড়িয়ে। এই সময় দেখি যে ওই পূর্ব পাশ থেকে একটা 2 হাতের মতো একটা সাপ আইসা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে আমারা দেখে সে মাথাটা একটু উঁচা করছে। তখন আমি ভালো করে নজর করছি, দেখি যে না, এই আমাদের দেশি সাপ না, এই সাপটা অজগর সাপের মতো চক্কর, এবং কি সাপটা মোটা। সাপটা 2 হাতের মতো লম্বা, কিন্তু সাপটা মোটা। তখন দেখে তো আমি সবাই জানাইলাম যে এরকম বিষয়টা, এটা তো রাসেল ভাইপার সাপের মতো লাগতেছে এরকম। তো 2-4 জনকে ডাক দিতেই বা আমি লাঠি না যাইতে সাপটা পশ্চিম দিকে আপনার জঙ্গলের ভেতরে লুকাইলো। তারপর আর আমি ওটা আর মারতে পারলাম না, হাতে আমার লাঠি ছিল কিন্তু মারতে পারি নাই আমি। অজগর সাপের পুরাটা অজগর সাপের ছাপ, অজগর সাপের সাপ, অজগর সাপের ছাপ, পুরাটা সাপে। একটু কষ্ট করে ভাই স্থানটা দেখাতেন। জি 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 জি, চলেন। আচ্ছা চলেন দেখাবো, আসেন দেখাবো। এখানে কোথায় আপনি সাপটা দেখলেন? আমি ভাই এখানে বসে আমি ফোনে কথা বলতেছি, এই সময়ের মধ্যে সাপটা ওই গাড়িটার পাশ দিয়ে এখান থেকে আসলো, আইসা নিয়ে এই পাশে যে ধোয়ার জায়গাটা, ওই জায়গায় যখনই দাঁড়াইছে আমি তখন উঠে আরও সামনে অগ্রসর হয়েছে। কি রে ওইটা কি সাপ? ওইরকম দেখা যায়, আমার দেশি সাপের মতো লাগে না। তখন আমি এতটুকু সামনে এসে দাঁড়াইছি। সামনে এসে দাঁড়িয়ে দেখে যে ওই সাপটা 2 হাতের মতো লম্বা হবে, মোটা, এবং কি ওই অজগর সাপের মতো চক্কর। তখন সাপটা এসে এখানে দাঁড়াইছে। যখন এখানে সাপটা দাঁড়াইছে, আমি ওই 5 থেকে 7 হাত সামনে থেকে ঘুরছি, আমার মুখে তাই আসছে। যখনই তাই আসছে তখন আমি পিছিয়ে লাঠির জন্য গেছি। যখনই লাঠি নিয়ে আসছি, আসার পরে দেখি যে এই সাপটা হয়তো 2 থেকে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আমি লাঠি সংগ্রহ করছি, জাপের লাঠি। তখন সাপটা এখান থেকে বের হইয়া এই যে এদিক দিয়ে বাঁশের ভিতরে যে ঢুকছে। যতক্ষণ বাঁশের ভিতরে ঢুকছে, আমার হাতে লাঠি আছে, তারপর আমি লাঠিতে বাড়ি দিতে পারি নাই বাঁশের কারণে। যতক্ষণ বাঁশের ভিতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমি চাই থেকে দেখছি। আমি কানে কিন্তু মোবাইলে কথা বলতেছি, কিন্তু এভাবে দেখলাম একবার স্পষ্ট। ওটা সাপটা সোজা চলে না, সাপটা ওই এমনি এই আঁকা বাঁকা হয়ে একটু ওই কাচ্চা পারতে চলে। তখনই আমার সন্দেহ হয়ে গেছে যে এটা তো রাসেল ভাইপার তো সোজা চলে না, কাচ্চা পারতে চলে। এবং কি সে আমার দিকে তাইরে আসছে। যখনই তাইরে আসছে তখনই বুঝছি যে ও তো দেশি সাপ না। দেশি সাপ হলে তো সে সহজভাবে থাকবে না, সে চলে যাবে। তাহলে আমার কাছে নিশ্চিত এবং স্পষ্ট এটা রাসেল ভাইপার। তো দর্শক শুনতে পারলেন যে ভাই কিন্তু রাসেল ভাইপারের বর্ণনা দিল যে কিভাবে একে বেঁকে চলে। তারপরে আমি আপনাদের যে কমিউনিটি ক্লিনিকের কথা বলছি, আমি কমিউনিটি ক্লিনিকটা এদিকে দেখাইতেছি। আর 2-4 জন ভাইয়ের সাথে আপনাদের আমি কথা বলবো, আপনাদের শোনাবো যে
আসলে কি রাসেল ভাইপার এই বাজারে আদৌ আছে কিনা এবং দেখছে কিনা কথা বললাম যে ডাক্তার নাকি রাসেল ভাইপার সাপ দেখছে, কিন্তু অনেকের মনে এখনো সন্দেহ, কারণ রাসেল ভাইপার সাপ দেখতে প্রায় অজগরের মতো, আবার আমাদের গ্রাম এলাকায় বলে দুরা সাপের মতো দেখতে। এখন উনি যেভাবে বললো যে লাফায় লেভে সাপটা ওনারা দেখে পলিয়ে গেছে, এইভাবে কিন্তু বোঝা যায় যে এটা দুরাহাব হতে পারে। আবার একজন দোকানদার ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, আমরা শুনতে পেলাম যে ফুলতলা বাজারে নাকি রাসেল ভাইপার নামে একটা সাপ যে নতুন বাইর হয়েছে, আমাদের দেশে আগে ছিল কিন্তু এখন বিলুপ্তির দিকে, তো আবার নতুন করে এই দেশে নাকি ফেরত আসছে ইন্ডিয়া থেকে। তো আপনার মতামতটা কি ভাই, যে আপনি যেহেতু ফুলতলা বাজারের একজন অনেকদিন যাবত দোকানদারি করতেছেন, তো আপনার মতামতটা যদি আমাদেরকে একটু জানান। আসলে আমার মতামতটা হলো, কারণ এইখানে তো মোটামুটি আমি আছি অনেক বছর ধরে, তো মোটামুটি আনাচে গোনাচে সব জায়গায় দেখা যায়। তো আমরা শুনতেছি, অনেক জায়গায় থেকে শুনতেছি যে রাসেল ভাইপার নামের এই সাপটা অনেক জায়গায় দেখা যাইতেছে, যেমন নাগরপুরে, মানিকগঞ্জে, সব জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু এখন বিষয়টা হলো যে এই আমাদের এইখানে আমার মনে হয় না যে রাসেল ভাইপার এখানে আছে এবং কি আশেপাশে আসতে পেরেছে এই পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে এটা আসলে রাসেল ভাইপার। তো অনেক সাপই আছে, ধরা আছে, কালি ধরা আছে, কারণ সেম কোয়ালিটির অনেক সাপই আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখনও শিওর না যে এটা আসলে রাসেল ভাইপার। তো সেই ক্ষেত্রে আমাদের তারপরেও সতর্কতার সাথে থাকতে হইব। এখানে আরেকটা ভাই আছে, আমি ভাইয়ের সাথে কথা বলবো, যে ভাইও তো যেহেতু ওনার বাড়ি এই গ্রামেই, তো ভাই আপনার একটু মতামত যদি জানান ভাই, কারণ মানুষ অনেকটা আতঙ্কের দিকে এখন। এখন আমার মতামত হচ্ছে, সাপটা যদি এসেও থাকে, এখন আমি দেখি নাই, বা অনেকে বলতেছে যে সেই সাপটা আমাদের বাজারে দেখা গেছে। এখন জানি না কতটুকু সত্যি মিথ্যা কতটুকু, এখন আমরা নিজ চোখে দেখার পর আমরা বিশ্বাস করতে পারবো। যেহেতু আমরা দেখি নাই, আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে সাপটা আসছে। অনেক মানুষই বলতেছে আসছে, অনেক মানুষই বলতেছে আসে নাই। এখন দেখি, আমরা যদি দেখতে পারি বলবো যে আসছে, এখনও দেখি না। কিন্তু সতর্ক হওয়া থাকা ভালো, সবাই সতর্ক থাকবেন, সেফ থাকবেন, তো এতে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, শুনতে পেলাম যে ফুলতারা বাজারে নাকি রাসেল ভাইপার নামের যে একটা সাপ এখন বাইরেছে, কারণ মারাত্মক একটা সাপ, তো সাপটা নাকি ফুলতারা বাজারে দেখা গেছে। এটার বিষয়ে আপনারা যদি কিছু জানেন। আমরা অল টাইম বাজারেই থাকি সবসময়, কিন্তু আমরা ওরা শুনছি, কিন্তু আমরা দেখিও নাই বা আমার চোখে দেখা পড়ে নাই, অন্য কোনো লোকেও দেখে নাই। আমরা শুনলাম যে বাবুল ডাক্তার নাকি ওই বাবুল ডাক্তারের কথা শুনলাম, যে বাবুল ডাক্তার দেখছে, এটা এইমাত্র আমরা শুনলাম, এইমাত্র শুনলাম। কিন্তু এর আগে আমি বাজারে 12:30 পর্যন্ত এখানে মিটিং আছিল আমার বাজারে, ওখানে অনেক বেতবাড়ি, ফুলতলা প্লাস অনেক গ্রামের মানুষ ছিল, কিন্তু আমরা কি জানি না। আপনারা জানেন না, কিন্তু নেটে সরাসরি হয়ে গেছে। এই পোস্টটা করেছিল শামসুল আলম ভাই, তো শামসুল আলম ভাই নাকি উনি জানাইছে, হ্যাঁ। তো আপনাদের জানায় নাই হয়তো বা সময়ের ব্যস্ততা ছিল। তো আপনাদের কিরকম বিশ্বাস যে এত মারাত্মক একটা সাপ কি মানে এত তাড়াতাড়ি আমাদের ফুলতলা বাজারে এসে উপস্থিত পাইছে? আমাদের বিশ্বাস না, এখন সাপ তো অনেক সাপই আছে, কোন সাপ দেখছে কি করছে। এটা ঠিক আছে। হ্যাঁ। তো দর্শক, যে কথাটা বলতেছিলাম, যে কারণ দুরা সাপও কিন্তু ওই সাপের মতোই, এখন অনেকেই বক্তব্য দিছে, আর সবারটা নেটে দেওয়াও জানা। তো আল্লাহ জানে যে আসছে কিনা, এখন তারপর সতর্কতা অবলম্বন করবেন। যেমন আমি একটা কথা না বলে নয়, এক সময় বাইরে হয়েছিল যে গলা কাটা, লাহোর থেকে 3 মাথা নিয়ে গেছে, ওই বেদবাড়ি 3 মাথা নিয়ে গেছে ভাই। অনেক মানুষ কিন্তু এভাবে মারা গেল, নিরীহ মানুষগুলো। দেখা যায় যে সন্তান একটা স্কুলে ভর্তি করার জন্য নিয়ে গেছে, ওই মাকে কিন্তু মানুষ গলা কাটা মনে করে মেরে ফেলেছে। তো ভাই আসলেও তারপরে সতর্ক থাকা উচিত, কিন্তু এমন কোনো না যে এই সাপটা যে মারাত্মক, যে না যে দাউয়া মানুষের বাড়িতে যায় যে দেখে দেখে মারবো। তো এই সাপ তো সাপই, এই সাপ বাংলাদেশে আগে ছিল, বিলুপ্ত হয়ে গেছিলো, আবার আসছে। এতটা ভয় পায় না যে না বাড়ির বাইরে যাওয়া যাবে না। তো একটু সতর্ক থাকবেন। আমরা ওই ফুলতলা বাজারে এসে অনেক সময় আড্ডা মারি, তো ফুলতলা বাজারে ভরপুর মানুষ থাকে। তো এখন যে ডাক্তার সাহেব দেখছে, দেখার পরে শুধুমাত্র মেম্বরে আর ওইখানে চা স্টল মন্তু ভাই ছিল, ওনারা জানাইছে। আর যে ভাইয়ের সাথে আমি কথা বললাম, উনি কিন্তু একজন মাতাব্বর মানুষ, তো এরা জানে না, আজকে প্রথম শুনলো। কিন্তু আমরা নেটে কিন্তু দেখা যায় যে বিষয়টা ভাইরাল হয়ে গেছে, বিদেশ থেকেও ফোন আসতেছে, ভাই ফুলতলা বাজারে রাসেল ভাইপার দেখা গেল। তো
সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন যে আসলেও যে ভাই দেখেই বলে ফেললো যে রাসেল ভাইপার সাপ মাত্র 20-30 সেকেন্ডের ভিতরে। তো আপনাদের মতামত জানতে চাই, কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।